স্বর্ণযুগের ইতিহাস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরামদের ইতিহাস। যখন সাহাবা একরামেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা হলেন। সে ওমরের যুগে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইসলাম মুসলমানেরা কিভাবে উন্নতি করেছিল, তাদের রাজত্ব, তাদের প্রশাসনিক ক্ষমতা কিভাবে সারা বিশ্বে বিস্তার করেছিল। তারা এমন কোনো প্রান্ত ছিল না যেখানে ইসলামের পতাকা তারা তোলেনি। তারা ইসলামের আলো দিয়ে, ইসলামের জ্যোতি দিয়ে সারা বিশ্বকে প্রভাবিত করেছিল এবং ইসলামের ঝান্ডা সমস্ত জায়গায় তারা দণ্ডায়মান করিয়েছিল। কারণ কি ছিল? তাদেরকে দেখে, তাদের নাম শুনে পারস্যের মতো শক্তিশালী সম্রাটেরা, শক্তিশালী সাম্রাজ্য, ইরান, এদের মতো শক্তিশালী সাম্রাজ্য তারা ভয়ে কম্পিত হয়েছিল। কেন? কারণ ছিল এই যে তাদের অন্তরে ঈমান ছিল, তাদের অন্তরে ঈমানী শক্তি ছিল, যে শক্তি দ্বারা লক্ষ লক্ষ মুশরিকদেরকে, লক্ষ লক্ষ কাফিরদেরকে, লক্ষ লক্ষ বেধর্মীদেরকে ইসলামের দিকে আসতে বাধ্য করেছিল। তারা ইসলামের চরিত্র পেয়ে, ইসলামের আদর্শ পেয়ে মনোমুগ্ধ হয়ে তারা ইসলামে দীক্ষিত হতে বাধ্য হয়েছিল। সুপ্রশ্রোতা মণ্ডলী, আজ যদি আপনি আমি মুসলিমদের দিকে তাকিয়ে দেখি, মুসলিমের দিকে তাকিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো যে আমাদের কি অবস্থা। সেই জন্য উর্দু ভাষী বিখ্যাত কবি আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেছেন, ওদা মে হো তুম নাসারা তো তামাদ্দুন মে হুনুদ, ওদা মে হো তুম নাসারা তো তামাদ্দুন মে হুনুদ, ये मुसलमान है जिन्हें देख के शर्मा यहूद। আজ আমাদের ব্যবহার, আমাদের চরিত্র, আমাদের কৃষ্টিকলাপ, আমাদের সংস্কার, আমাদের সমস্ত কিছু এমন হয়ে গেছে যে একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন নাসারা, একজন হিন্দুদের থেকেও নিকৃষ্ট হয়ে গেছে। আজ আমরা ভাই ভাই মারামারি, আজ আমরা বাবা ছেলেতে মারামারি, আজ আমরা স্ত্রী স্বামীতে মারামারি, ভাই বোনে মারামারি। রাস্তাঘাট, যে রাস্তাঘাটের কথা বলা হয়েছে, যেখানে মায়েরা গেলে পর্দার সহিত যাবে, যেখানে মায়েরা গেলে নিচু নজর করে যাবে, যেখানে পুরুষরা হাঁটবে নিজের দৃষ্টিকে অবনত করে যাবে। কিন্তু বর্তমান এমন পরিস্থিতি যা আমাদের ব্যবহার, আমাদের চলাফেরা, আমাদের লেনদেন, আমাদের আদান প্রদান সমস্ত কিছুই শরীয়ত বিরোধী। একজন হিন্দু, একজন অমুসলিম, তাদের থেকেও আমাদের স্বভাব চরিত্র নিকৃষ্ট হয়ে গেছে। সম্মানিত সুধী, এই মতো যদি আমাদের চরিত্র হতেই থাকে, এই মতো যদি আমাদের ব্যবহার হতেই থাকে, তাহলে সেই সময় আসতে দেরি নেই যে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন প্রকার শাস্তি আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন মুসাল্লাত করে দেবেন, চাপিয়ে দেবেন। যার অনেক দৃষ্টান্ত আপনারা দেখেছেন। কখনো জালেম শাসক দ্বারা আমাদেরকে লাঞ্ছিত করবেন, কখনো অত্যাচারী শাসক দ্বারা আমাদের হককে তারা ছিনিয়ে নেবে, আর আমরা শুধু ভাবনা চিন্তায় করব আর গল্প করেই শেষ করে দেব, তবুও আমরা পরিবর্তন হব না। বর্তমান অবস্থা থেকে বের হতে গেলে আমাদেরকে পরিবর্তন হতে হবে, নিজের অবস্থা চেঞ্জ করতে হবে, নচেত আমরা দিনের পরে দিন সেই অবনতির দিকে ফিরে যাব, যে অবনতির দিকে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কত নিচু নেমে গেছেন। এই পরিস্থিতি থেকে উত্থানের একটাই পথ, সেই পথ হলো মুমিন হওয়া। সংক্ষিপ্ত পথ হলো কি? আমাদেরকে পূর্ণাঙ্গ রূপে মুমিন হতে হবে। তার সঙ্গে সঙ্গে পূর্ণাঙ্গ মুমিন হতে গেলে কয়েকটি জিনিসের আমাদের প্রয়োজন। এক নম্বর জিনিস হলো যে আমাদেরকে ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত হতে হবে। দিনের জ্ঞান, দিনের চেতনা, দিনের বুদ্ধি, দিনের নলেজ প্রত্যেক মুসলমানের মধ্যে হতে হবে। যদি আমার অন্তরে পুরোপুরি দিনের নলেজ না থাকে, হাদিস কোরআনের জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আমরা পাকা বা সঠিক পথ পেতে পারি না, সঠিক জিনিসটাকে বেছে নিতে পারি না। ছোট ছোট বিষয়ে আমরা ভুল করে বসবো। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচিত হাদিসে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে শিক্ষা অর্জন করা জরুরি, বাধ্যতামূলক, ফরজ বা ওয়াজিব বলতে পারেন। আপনি যে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, কিভাবে আদায় করবেন সেটা আপনাকে জানতে হবে। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, রাস্তা দিয়ে যাবেন, রাস্তার কি হক, রাস্তাতে হাঁটতে গেলে কিভাবে হাঁটতে হবে, কোন দিক দিয়ে হাঁটতে হবে,
তারও কিছু আদব আছে, সে আদব আমাকে শিখতে হবে। আপনি পেচ্ছাপ পায়খানা করতে যাবেন, কিভাবে করবেন সেটা জানতে হবে। আপনি স্বামী স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করবেন, স্ত্রী স্বামীর সঙ্গে কি ব্যবহার করবে, স্ত্রীর কি হক রয়েছে, স্বামীর কি হক রয়েছে, পিতামাতার সহিত যে সৎ ব্যবহার করতে হবে আপনাকে, ছেলের কি হক, বাবার কি হক, সমস্ত কিছু আমাকে জানতে হবে। যতক্ষণ না জানবো আমি, ততক্ষণ আমি পূর্ণাঙ্গ রূপে সেটির উপরে আমল করতে পারবো না। যখনই আমি ইসলামী চিন্তাধারায়, ইসলামী শিক্ষায় সুশিক্ষিত হতে পারবো, তখনই আমার দ্বারা পাপ, আমার দ্বারা গুনাহ, আমার দ্বারা অন্যায় কাজ একেবারে কমে যাবে। করতে গেলে ধর্মীয় শিক্ষা শিখতে হবে, হাদিসের শিক্ষা শিখতে হবে, কোরআনী শিক্ষা শিখতে হবে, নচেত আমরা পথভ্রষ্ট হবই হব, মুমিন হতে পারবো না। আজ আমাদের বয়স, আপনার বয়স 40 বছর, 50 বছর বয়স, তবুও আমরা অধিকাংশ মানুষ পবিত্র কোরআনে কারীমকে পড়তে পারি না, শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না, শুদ্ধভাবে কোরআনের অর্থ বুঝি না। কোরআন আমার কাছ থেকে কি চায়, কোরআন আমাকে কি আদর্শ দেয়, কোরআন আমাকে কি বোঝাতে চায়, সে জ্ঞান আমাদের 99% মানুষের মধ্যে নেই। আমরা কষ্ট করে ইনকাম করি, খাটি, পরিশ্রম করে মেহনত করি, কিন্তু যে পরিশ্রম করে শিখতে হবে, পরিশ্রম করে দিন জানতে হবে, পরিশ্রম করে কোরআন পড়া শিখতে হবে, বুঝতে হবে, এই বুদ্ধি বা এই চেতনা আমাদের অধিকাংশ মানুষের অন্তরে নেই। যতদিন না আমাদের অন্তরে এই চেতনা না আসবে যে আমাদেরকে ধর্মীয় শিক্ষা শিখতে হবে, বিশেষ করে কোরআনকে বুঝতে হবে, কোরআনকে পড়তে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে, সহিহ সুন্নাহকে জানতে হবে, এই চেতনা না আসবে ততদিন আমরা নিজের অবস্থা পরিবর্তন করতে পারবো না। সুপ্রসতা মণ্ডলী, যতগুলি শরীয়ত বিরোধী কাজ বর্তমান সমাজে পাওয়া যায়, যতদিন না আমরা ওই সমস্ত শরীয়ত বিরোধী কাজগুলি বর্জন না করছি, ততদিন আমরা সঠিক অবস্থাতে ফিরে আসতে পারবো না, ততদিন আমরা নিজের মানকে, নিজের সম্মানকে বৃদ্ধি করতে পারবো না। সম্মানিত সুধী, এই মতো আরো অনেকগুলি কারণ হতে পারে, যে কারণ আমাদের মধ্যে আছে, যার কারণে আমরা লাঞ্ছিত হচ্ছি। যেমন আমরা অধিকাংশ মানুষ বেনামাজি, আমরা বেনামাজি, নামাজের ধার ধারি না। নামাজ না পড়লে যে কত ক্ষতি হয় তা আমরা ভালো করেই জানি, সকলেই জানি, কিন্তু তবুও আমরা শোনার পরেও, জানার পরেও আমল করি না। আমরা ভেবে রেখেছি যে নামাজ না পড়লে কোনো অসুবিধা নেই, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দেবো, একদম জাহান্নামে পুড়ে পুড়ে লাস্টে জান্নাতে যাব। এই যে চিন্তাধারা আমাদের কতটা ক্ষতি করে আসছে, আমরা যদি একবার ভাবনা চিন্তা করে দেখি, একটু আঙুল যদি আগুনে পুড়ে যায় কতটা কষ্ট আমাদের হয়। আর আপনি 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর আগুনে পুড়বেন কি করে? ভেবে দেখেছেন? যে আমরা ভেবে নিয়েছি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আমি একদিন জান্নাতে যাবই যাব, তো আপনি যে যখন যাবেন তার আগে যে কতটা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবেন, কিভাবে সহ্য করবেন, সে কথা ভেবে দেখেছেন? সেজন্য আমাদেরকে নামাজি হতে হবে। নামাজি না হলে আমি মুসলমানই নই, আমি আপনি মুসলমানই হতে পারি না, নামাজ হতে হবে। আমি সংক্ষিপ্ত করছি, এই মতো আরো যত শরীয়ত বিরোধী কাজ দেখেন আমাদের মধ্যেই বেশি। যতদিন না আমরা শরীয়তকে সম্মান করব, যতদিন না আমরা শরীয়তকে মেনে চলবো, ততদিন আমাদের অবস্থার পরিবর্তন হবে না। ভাইয়ের যে হক রয়েছে, পিতার যে হক রয়েছে, ওই হকগুলিকে, ওই দায়িত্বগুলিকে যতদিন পালন না করব, আমরা আপসী ভালোবাসা, আপসী মহাব্বত, আপসী ভ্রাতৃত্ব সেগুলি তৈরি হবে না।